আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে বৃহস্পতিবার, সকালবেলায় ফজরের নামাজ পড়ে আসলাম। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। দেশে থাকতে একসময় আমরা ইরানিদের সম্পর্কে অনেক কিছুই জানতাম না, এবং শিয়াদের ব্যাপারে অনেক কিছু আমাদের না জানার অজ্ঞতা আছে। তো মূলত পক্ষে আজকে এই বিষয়টা আলোচনা করতেছি এই কারণে, আমাদের দেশে দেখলাম যে ইউটিউবাররা, ফেসবুকে অনেকজনা এটা নিয়ে, ইব্রাহিম রাইসি যে বর্তমানে যে প্রেসিডেন্ট, হেলিকপ্টার বিধ্বংস হয়ে মারা গেল অ্যাক্সিডেন্টে, তো এটা নিয়ে অনেকে শোক প্রকাশ করতেছে, ইন্নানিল্লাহ করতেছে, অনেক কথা। তো যাই হোক, একজন মুসলমান হিসাবে সবারই দরদ লাগতে পারে যে ঠিক আছে, সে ইন্নানিল্লাহ পড়তেছে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে প্রথম যখন আমি সৌদি আরবে আসছিলাম, তখন ওই সময় সৌদি আরব ইয়েমেনের ওপরে বোমা হামলা করতেছিল ডাইরেক্ট, মানে তখন সরাসরি মুখোমুখি, সারা বছরই এদের সাথে যুদ্ধ চলে। তো এটা নিয়ে আমার মনে খুব খারাপ লাগতো যে এরা মুসলমান হয়ে আর একজন পার্শ্ববর্তী একটা মুসলিম রাষ্ট্রকে এইভাবে আক্রমণ করে। করোনার সময়তেও তাদের উপরে আক্রমণ করছে, বোমা নিক্ষেপ করছে, বিমান হামলা করছে, ওরা হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সৌদি ইতে কি বলে বিমানবন্দরে। তো এই বিষয়গুলো আসলে কি, আপনি যখন কোনো বিষয় নিয়ে জানতে চাবেন, এটা নিয়ে ঘাঁটবেন যে আসলে এই বিষয়গুলো কি, তথ্যগুলো জানা দরকার, তখন আপনি যখন জানার চেষ্টা করবেন তখন আপনি জানতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন সৌদি আরবে থাকেন, আপনি সৌদি আরবের কোনো বিষয় নিয়ে যদি না ঘাটেন, না জানার চেষ্টা করেন, তাহলে আপনি জানতে পারবেন না, মানে আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু কোনো তথ্য উপাত্ত বিষয় নিয়ে যখন আপনি ভাববেন যে আমার এই দরকার, এই প্রশ্নটার অ্যান্সার দরকার, কেন এরকম হয়, কি কারণে হচ্ছে, তাহলে আপনি যখন যেটার পিছনে ঘুরবেন, দেখবেন আপনি সেটার সন্ধান পেয়ে যাবেন। এটাই স্বাভাবিক। তো আমি যখন দেখতাম যে ইয়েমেনিদের উপরে বোমা হামলা করতো, তখন আমার মনে মনে খুব খারাপ লাগতো। তো এটার আমি খুব অ্যান্সার খুঁজতাম। তো পরবর্তীতে আমি অ্যান্সারটা এইভাবে পাইলাম যে আমি জিজ্ঞাসা করলাম, আমি তো ওই সময় আরবি জানতাম না, এখন তো মনে করেন ওদের সাথে উঠা বসা এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে পারি, জিজ্ঞাসা করলে ওরা আমাকে বলে, আমি জানতে চাই। মূল কথা হচ্ছে আমি জানতে চাই যে এগুলো তো ঐতিহাসিক ব্যাপার, কিংবা এইটা হচ্ছে যুগ যুগান্তর হয়ে হয়ে আসছে, কেন হচ্ছে, এটার উদ্ঘাটন কোথা থেকে শুরু, এটা মানে যদি আপনি না জানেন, তাহলে জানার চেষ্টা না করেন, তাহলে আপনি জানবেন না। আর শিয়াদেরকে মূলত পক্ষে সৌদিরা মুসলমান বলে না। যেমন ইব্রাহিম রাইসি যেদিন মারা গেল, সেদিন সৌদিরা খুবই খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী, আমি বললাম যে খুশি হওয়ার কারণ কি, ও তো ইসরায়েলের বিরুদ্ধে। তো বলতেছে যে ও ইসরায়েলের বিরুদ্ধে, ও ইসরায়েলের আর একটা, ও ইসরায়েলের ভাই, আগে সম্পর্ক ওদের এক ছিল, এখন ওরা আলাদা হয়েছে, কিন্তু ওরা কিন্তু জাতিগতভাবে এক। তো ঐতিহাসিক ঘটনাগুলো কি, আমি বলি আজ 2-3 বছর থেকে দেখতেছি যে, মনে করেন যে আরও 5 বছর আগে থেকে সিরিয়ায় আক্রমণ করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এ কিন্তু শিয়া। সে সেনাবাহিনীদেরকে নির্দেশ দিয়েছে, আমি কিন্তু এখানকার থেকেই তথ্য নিয়ে বলতেছি, বাংলাদেশের কোনো তথ্য আমি শুনে বলতেছি না। তো সে তার সেনাবাহিনীকে বলছে যে সুন্নিদের, মহিলাদের থেকে ধর্ষণ করবা, পুরুষদেরকে গুলি করে মেরে দিবা, ছোট বাচ্চা থাকলে ঠ্যাং ধরে টাইনি মুরগি ফাড়া করে দুফাড়াকে দ্বিখণ্ডিত করে ফেলবা, শুধু সুন্নি হওয়ার কারণে। ওরা হলো শিয়া। তো শিয়াদের মূল আদর্শ কি, ইরানের মূল বিষয়টা হচ্ছে, ইরান বলতেছে যে সৌদি আরবকে ওরা যেদিন শাসনে নিয়ে ফেলবে, তখন ওরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর থেকে উঠায়ে জেনার শাস্তি দেবে, বেত্রাঘাত করবে, ওরা এই কথাটা বলে। এটা আমি শুনছি, মানে এখানে এসে সবার কাছে এটা আমি শুনছি। মানে এই কথাটা আমি প্রথমে বিশ্বাস করতাম না যে এটা কি কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তার সম্পর্কে এত বড় কটূক্তি করা, মানে আপনি শুনলেই সহ্য করতে পারবেন না। এরপরে একটা আছে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের এই 2 সাহাবীকে কবর থেকে উঠায় তাদেরকে বেত্রাঘাত করবে, তাদের শাস্তি দিবে, তাদেরকে মুসলমানই বলে না। কি আশ্চর্য ব্যাপার, এরা হলো শিয়া। তো
2009 সালে, সম্ভবত 9 সালে কিংবা 8-9 সালের এই সময় সৌদি আরবে ইরান থেকে 2জন বিজ্ঞ আলেম এসেছিল হজ করতে। সৌদি সরকার আটকায় দিয়েছিল, দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, মানে শিরচ্ছেদ করছে। তো সম্ভবত 9 সালেই হবে, হ্যাঁ 9 সালেই। তো এইগুলো নিয়ে অনেক মানুষ জানে না, এই ইতিহাসগুলো জানে না। যেমন আমি এগুলো গুগলে সার্চ দিবেন, আপনি এইগুলো তথ্য উপাত্ত যখন আপনি ঘাঁটতে থাকবেন আপনি সবগুলো পেয়ে যাবেন। তারপরে মোটামুটি ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে আপনি এই বিষয়ে আপনি সব তথ্য পাবেন। তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি, ইউটিউবে দেখবেন একটা ভিডিও সবসময় চোখের সামনে ভাসি বেড়ায়, যে ছোট একটা বাচ্চা, 4 বছরের বাচ্চা কাঁদতেছে। তো এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে তুমি কাঁদতেছো কেন, তোমার মা বাবা কি হয়েছে? তো বলছে যে বাশার আল আসাদ আমাদের মা বাবা সবাইকে মেরে ফেলছে। আমি ইর নিচে, মানে একটা ইর নিচে চাপা পড়ছিল, আরে দেখতে পাই নাই, তাই বাইসে গেছে। তো তো বলতেছে যে কি কারণে, ছোট বাচ্চা, ও স্পষ্ট কথাই বলছে, একদম 4 বছরের বাচ্চা, ও স্পষ্ট কথা বলছে যে বাশার আল আসাদ আমাদের ঘর বাড়ি সব শেষ করে দিয়েছে, আমার মা বাবাকে মেরে ফেলছে। কত নিকৃষ্ট এরা! এই বাশার আল আসাদের সাথে সৌদি আরবে কোনো সম্পর্ক ছিল না, এই তো 1 বছর হয়েছে ওরা আবার নতুন করে সম্পর্ক করছে। দেখেন, বাশার আল আসাদ শুধু সুন্নিদেরকে নিধন করার কারণে, নিধন করবে এই জন্যে ও রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে, ইসরায়েলকে, জার্মানিকে, সমস্ত দেশের সাথে সম্পর্ক করে নিয়ে আসি সিরিয়াকে বোম্বিং করে একদম শেষ করে দিয়েছে। তার মানে এদের উদ্দেশ্য হলো যে সুন্নি মুসলমান থাকবে না। এখানে পিছনের একটা ইতিহাস আছে, ফিরে যান, যে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ সাদ্দাম হোসেন শিয়াদেরকে কি কারণে মারছিল, যার কারণে দেখেন যে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছে। এরা এত নিকৃষ্ট, ফাঁসি দেওয়ার পরে, মৃত্যুর পরে তার লাশটার উপরে তারা থুতু নিক্ষেপ করছে। এই শিয়ারা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট। অথচ আমাদের দেশের লোকেরা ইব্রাহিম রাইসির জন্য খুব কান্নাকাটি করতেছে। ফেসবুকে দেখি পারে টিকটকার রাইসি বলতেছে, হ্যাঁ প্রিয় নেতাকে হারালাম, আমরা কি একটু হারাই ফেলছি। তো ইয়েমেনের ব্যাপারটা, ইয়েমেনের এই যে হুতি বাহিনী, এরা কিন্তু শিয়া। হুতি বাহিনী, এরা শিয়া। এরা চায় যে সৌদি আরবটাকে ওরা নিয়ন্ত্রণ করতে, দখল করতে। আর ওরা প্রথম টার্গেট ওদের, যে ওরা আইসে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠাবে, বেত্রাঘাত করবে হজরত ওমরকে, তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কবর থেকে উঠায় এদেরকে বেত্রাঘাত করবে, শাস্তি দিবে। এটা হচ্ছে তাদের মনের ইচ্ছা। এটা খুবই দুঃখজনক। মানে আমি এদের ইতিহাসগুলো যখন জানলাম, মানে আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে তাহলে আপনি গুগলে সার্চ করবেন, আপনি ইউটিউব, তারপরে যেসব চ্যানেল ইয়েগুলো আছে, মানে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যে তথ্যগুলো যেখান থেকে পাওয়া যায়, আপনি ঘাঁটবেন, আপনি পাবেন। কারোর কথা শোনার দরকার নেই। কিন্তু আমাদের দেশের মানুষরা জানেই না যে শিয়া কী জিনিস। আশ্চর্য ব্যাপার, একসময় আমি এটা জানতাম না, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, খুবই ভয়ঙ্কর ব্যাপার। মানে এরা আপনার বলতে গেলে এক কথা, মুসলমানদের চরম শত্রু, ইহুদিদের থেকেও বেশি খারাপ, ইহুদিদের থেকেও বেশি খারাপ। এখন এটা তো বিভক্ত হয়ে গেছে। আর তারপরে একটা শিয়াদের কালেমা আলাদা, আজান আলাদা, এবং ওরা কোরআন, ওদের দেশে যে কোরআন আছে সে কোরআনও আলাদা। ওরা কিন্তু এই কোরআনকে, আমাদের যে কোরআন আছে এই কোরআনকে ওরা পরিপূর্ণ কোরআন বলে না। কিন্তু মুসলমানের সাথে যখন মিশে থাকে, সুন্নি মুসলমানের সাথে ওরা যখন মিশে থাকে, তখন ওরা বলে যে হ্যাঁ সব ঠিক আছে। কারণ মূল টার্গেটটা হচ্ছে ওরা এই সুন্নিদেরকে নিধন করতে চায়। আর ওদের একজন বক্তার আমি একটা বক্তব্য শুনলাম, আমি শুনে অবাক হয়ে গেছি। আমাদের বাংলাদেশের একটা বাঙালি বক্তা, সে বক্তব্যে বলতেছে যে হজরত আলী নবীর পাওয়ার ছিল, নবীর পাওয়ারটা ছিল হজরত আলীর, কিন্তু ঘটনা হচ্ছে যে জোরপূর্বক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাকে ব্যবহার করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। মানে একজন বক্তা, শিয়া একজন বক্তা, দেখবেন আপনি ইউটিউবে পাবেন, ফেসবুকে ওদের বক্তব্যগুলো শুনলে আপনার মাথা হেট হয়ে যাবে। তো আসলে মুসলমানরা বুঝে না যে কোন জায়গায় আমরা
যাচ্ছি এবং কার ব্যাপারে কথা বলতেছি মানে না জানার কারণে বিপদে পড়তে হয়। তো আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু অবগত করলাম, মানে যারা শিক্ষিত ব্যক্তি আছেন, যারা নেট ব্যবহার করেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যে কোনো তথ্য আপনার হাতের নাগালে আপনি বের করে দেখতে পারেন ইচ্ছা করলে। আপনি যে আমি তথ্য দিলাম, আমি এই ব্যাপারে বললাম, আসলে বিষয়টা কি, আপনি যখন জানতে চাবেন তখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। এখন সোশ্যাল মিডিয়া সারা পৃথিবী আপনার হাতের মুঠোয়, আপনি একটা ক্লিক করলেই পেয়ে যাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি কারোর উপকার আসে কিংবা জানার ইচ্ছা থাকে এইসব ব্যাপারগুলো, তাহলে নেটে একটু ঘাঁটবেন, দেখবেন, চিন্তা ভাবনা করবেন। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।